হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগস। আজকে আপনাদেরকে শেখাবো খুব মজাদার এবং সিম্পল একটি রেসিপি। এটি হচ্ছে জিলাপি। জিলাপি কম বেশি সবাই পছন্দ করে। রমজান মাসে ইফতার আইটেমের মধ্যে স্পেশালি জিলাপি থাকে। আর এই জিলাপি বানানো যদি এতই সহজ জানা থাকে তাহলে তো আর বাহির থেকে কিনে খাওয়ার দরকারই পড়বে না। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে এই জিলাপিগুলো রেডি করেছি। সবার প্রথমে আমি একটি বাটিতে 2 চামচের মতো ঘি নিয়ে নিব। এরপর আমি সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি জিলাপির যে মিশ্রণটি রয়েছে সেটি বানাবো। সেটি বানাতে একটি পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে পানি দিয়ে দিব। এবার আমি একটি হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের কাছে যদি এই হুইস্কার না থাকে তাহলে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। চামচ দিয়ে মিক্স করতে যাবেন না, তাহলে লাম্পস থেকে যাবে। আবার সবটুকু পানি একসাথে দিতে যাবেন না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে। এখানে আমি লেবু ও ঘিয়ের যে মিশ্রণটি করে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে এসে আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব। এবার এই মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কতটুকু পাতলা হবে। জিলাপির কালার দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি রেড যে ফুড কালার লিকুইড রয়েছে সেটি দিচ্ছি। তবে আপনাদেরকে বলে দিচ্ছি পাউডার যে অরেঞ্জ কালার ফুড কালার থাকে সেটি আপনারা এখানে ব্যবহার করবেন। আমার কাছে পাউডার ফুড কালার ছিল না, যার কারণে আমি লিকুইডটি ব্যবহার করেছি। এটি ব্যবহারের ফলে এখানে কালারটি চেঞ্জ হয়ে পিঙ্ক পিঙ্ক টাইপের হয়ে গেছে। জিলাপি বানানো সহজ হওয়ার জন্য আমি এখানে সসের বোতল নিয়েছি। এটি দিয়ে বানাতে খুব সহজ হবে, যে কারণে আমি এটি নিয়েছি। এর মধ্যে পুরোটা ব্যাটার আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাইপিং ব্যাগও ইউজ করতে পারেন। সামনের অংশ একটু কেটে নিলে জিলাপি বানানো খুব ইজি হয়। এই পর্যায়ে জিলাপি বানানোর জন্য আমি যে সিরাপটি লাগে সেটি তৈরি করে নিব। একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই সিরাপের মধ্যেও আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। এখানে আমি ফুড কালার ইউজ করছি না। এবার যাতে সিরাপটি ঠান্ডা হওয়ার পর লাম্পস ক্রিয়েট হয়ে না যায় সেজন্য আমি 1 চিমটি পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আরও কিছুক্ষণ সেদ্ধ করে চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লেবুর রসগুলো মিক্স করে এখন আমি নামিয়ে নেব। এখন আমি জিলাপিগুলো তৈরি করে নেব। একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে জিলাপির ব্যাটারটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি একটি করে বানিয়ে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটি একটি করে নামিয়ে নেব। এভাবে সেম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব। জিলাপিগুলা বানানোর সাথে সাথে গরম থাকা অবস্থায় আমি সিরাপের মধ্যে দিয়ে দিব।
এই তো রেডি হয়ে গেল মজাদার মচমচে এবং খুব রসালো জিলাপি। দেখেই তো নিলেন আমি খুব সহজ পদ্ধতিতে এটি বানিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।